প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছি শ্বশুর বাসায়। আর শ্বশুর বাসায় যাচ্ছি মামা শ্বশুরের বিয়ে খাইতে। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আমি জিন্নাতারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফাত। 18 ডিসেম্বর ছিল গায়ে হলুদ। আর গায়ে হলুদে যাওয়ার জন্য আমি পরে নিছি এই মেরুন কালার থ্রি পিস, আর সে পরে নিছে এই পাঞ্জাবিটা। আর সে আমাকে কানের দুল পরিয়ে দিচ্ছে। আর এগুলোর পরে আমরা চলে যাই বউদের বাড়িতে আর বরের বাড়িতে। মজার ব্যাপার হচ্ছে বউ আর বরের বাসার পার্থক্য হচ্ছে একটা দেওয়াল। আর এই হচ্ছে বউকে কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। বউ তো এখানে অধৈর্য হওয়ার কথা, কারণ এত এত রকমের পোজ দিতে বলে ক্যামেরাম্যান। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ক্যামেরাম্যান বলবে শুধু একটু হাসেন একটু হাসেন, যতই দাঁত বের করে হাসে তবুও ক্যামেরাম্যান বলবে একটু হাসেন একটু হাসেন। এই জিনিসটা আমার সাথে হয়েছে, আমি জানি এটা এত বিরক্ত লাগে। যে মেয়েটা ছবি তোলার জন্য সবচেয়ে পাগল থাকে সেও কিন্তু এই বিয়ের দিন, গায়ে হলুদের দিন মানে ফটো সেশনের সময় বিরক্ত হয়ে যায় ক্যামেরাম্যানদের কথা শুনতে শুনতে। আর এখানে বউ এন্ট্রি নিচ্ছে তার কাজিনদের সাথে, বান্ধবীদের সাথে। আসলে আমি কাউকে তেমন একটা চিনি না, আমি ফট করে যাই বউয়ের সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিছে, আমার ননদ করে দিছে। আমার আবার ডাক পড়ছে বরপক্ষের বাসায় যাওয়ার জন্য, বরকে হলুদ দেওয়ার জন্য। তো আমি আর রিফাত মিলে বরকে হলুদ দিচ্ছিলাম, আর আমি এখানে দুষ্টুমি করতেছিলাম, শুধু বর করতেছি, বর না আমার মামা। তো মামাকে হলুদ লাগাচ্ছিলাম, কেক খাইয়ে দিচ্ছিলাম, আবার রিফাতকেও কেক খাইয়ে দিছি। আর একটা কথা হলো, আমি হোমমেড কেক খাইতে খাইতে এখন বেকারি কেক একদম খাইতে পারি না, আমার থেকে একদমই ভালো লাগে না। যে আমি আবার দেখাচ্ছি বরের বাড়ি আর কনের বাড়ি। আর আমি আর রিফাত মিলে কতগুলা ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। রিফাত আমাকে এখানে ভিডিও করে দিচ্ছি। আর এই যে আমার চাঁদ আর আকাশের চাঁদ, দুইটা চাঁদ একসাথে, আমার জামাইকে যে সুন্দর লাগতেছে মাশাল্লাহ বলবেন সবাই। তারপর চলে যায় বিয়ে বাড়ির তেহেরি খাইতে, সরি গায়ে হলুদের তেহেরি। এত মজা হয়েছে তেহেরিগুলো, আর আমার এত বেশি ক্ষুধা লাগছে কি আর বলবো। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন, কোথাও গেলে কিন্তু খিদা বেশি লাগে, বাড়িতে থাকলে কিন্তু এত বেশি খিদা লাগে না। তারপর আমার মামা শ্বশুর আসলো, মামা শ্বশুর এসে মামিকে দেখলো, মামির সাথে এবার ফটো সেশন চলতেছে। এখানে আমি আর আমার জামাই প্রেম করতেছি, আসলে আমাদের প্রেমের শেষ হয় না। আরো বিয়েতে গেলে আমার শুধু আমাদের বিয়ের কথা মনে পড়ে যায়, আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল। আচ্ছা যাই হোক, এরপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, পরে আর বাসায় যেতে পারি নাই। তারপর মামাদের বাসায় যাওয়া লাগছে আবার। মামাদের বাসায় যাওয়ার পর আমাদেরকে আবার বিরিয়ানি দেওয়া হয়েছিল আর কি। আমি আর খাইতে পারি না, আমি রিফাতকে অল্প করে খাওয়াই দিছি নিজ হাতে। এই খাবারগুলো শেষ করে যখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম, তখন আমার আর রিফাতকে আবার ডাক দিল। ডাক দিয়ে তাদের সাথে ছবি তোলা হয়েছে, তাদের সাথে আবার কথাবার্তা বলে তারপর প্রায় আমরা আস্তে আস্তে 12:30 বেজে গেছে বাসায়। যদিও মামিদের বাসা থেকে আমাদের বাসায় হেঁটে যেতে প্রায় 5-7 মিনিট লাগে। দেখছেন আমার গলা কি পরিমাণে ভাঙছে। আমি আজকে 26 ডিসেম্বরে ভিডিওটা করতেছি, আমার গলা প্রায় 11 ডিসেম্বর ভাঙছে, এখনো ঠিক হয় নাই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।